যত তাড়াতাড়ি ভাবছে আমি চড়কতলা দেখবো, এসে দেখছে চড়ক উঠে গেছে। তো দৌড় মারতে মারতে চলে এসেছি। তারপরে দেখি চড়ক এখানটাই আছে। আর আজকে হচ্ছে শিব পূজা, চারিদিকে শব্দ আসছে, কোনো কিছু মনে করো না তোমরা, ওই একটু মানিয়ে নিও। বুঝতে তো পারছো, শিব পূজা যেহেতু চারিদিকে মাইক বাজছে। আর আমার গলাটা কেমন ভালো দেখাচ্ছে না, কালকেই বাবার বাড়িতে এসেছি আমি, তো কাল থেকেই গলাটা একেবারে ভালো করছে না। গলাটা ব্যথা, ভয়েস দিতে গিয়ে অনেকটাই কষ্ট হচ্ছে। আর চড়ক তোলার সাথে সাথে এদিকে পুজো করছে। যাকে কেমন আছো তোমরা, আশা করি ভালো আছো। লিপিকা ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, আমাদের মন্দিরে চড়ক দেখতে পাইনি তো কি হয়েছে, বাজারের চড়ক তো তুলতে এসেছিলো, তো চড়ক তোলা অবধি আমি ছিলাম না। তো বাজারের ঢাকি দেখি আমি সূর্যা ঘাটের ধারে চলে আসলাম। এখন তোলা হবে বাজারের চড়ক, তো আমি ভিডিও করতে পারিনি বা আমি ছিলামও না, তখন চলে এসেছিলাম বাড়ি। বলো, তোমরা আমার সঙ্গে থেকো। তো বাজারের চড়ক তুলো অবধি অপেক্ষা করতে পারলাম না, চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে স্নান করলাম, স্নান করার পরে এখন নাইটিটা আমি মিলব। আর তোমাদের আরেকবার বলে দিই, চারিদিকে মাইকের আওয়াজ পাবে, মানে নিও একটু। তো তারপরে দেখছি দিদি আর ভাই গেছিল করিমপুর বাজার করতে, আর আমার দিদি কামিছে। তো ভাই নিয়ে এসে দুটো গেঞ্জি, আর বাবুর জেনে নিয়ে আসা হয়েছে, জামাইবাবুর জেনেও নিয়ে এসেছে। তো তাই সেটাই শেয়ার করছে আমাদের সাথে, তোমরাও দেখো। তো আজকে হচ্ছে শিব পূজা, সেই কারণে একটুখানা লক্ষণ করে পায়ে আলতা পরলাম। আর পায়ে আলতাটা পরে এত সুন্দর লাগছে, পাটা তার নাই ঠিক। তো আমার দেখা দেখি আমার বড়দের মেয়েও পরলো আলতাটা। তো আমি এখন রেডি হব, শাড়ি পরবো আজকে। শাড়ি পরে যাব মন্দিরে, তোমাদের একটুখানি শেয়ার করবো কম বেশি সব কিছুই। তো আমি এর মধ্যে রেডি হয়ে গেছি, এখন ঘরের লাইটটাও বন্ধ করবো, বন্ধ করে যাবো মন্দিরে। তো মন্দিরে চলে এসেছি, আর এই যে আমাদের ভোলেনাথ, আর এই যে চড়ক, এখন হবে হাজরা কাটা। সেটাই সবটাই শেয়ার করার চেষ্টা করব তোমাদের, বা কম বেশি শেয়ার করেছিও। তো চলো। তারপরে দেখছি আমাদের গোপালকে নিয়ে আসা হয়েছে, আমার বড়দি যেহেতু কামিছে, ওই কোলে করে আমাদের গোপালটাকে নিয়ে আসলো। এখন যাবে মন্দিরে, সবারই কোলে আমাদের গোপালটা গেছে। তো গোপালকে আমিও একটুখানা কোলে নিয়েছিলাম। তো এইদিকে শুরু হয়ে গেল।
তো এখন একে একে জলে নামবে, সবাই স্নান ধান করবে। আর আজকে যেহেতু মাছ ধরা, তো একটা বাচ্চা ছেলে মাছ পেয়েছে আমাদের এইখানটায়। চলো তোমরা সঙ্গে থেকো। তো নিচ থেকে উঠে আসলাম, উঠে এসে একটুখানা এই জায়গাটায় বসে আছি। তো ঠাকুরকে মেঝেতে তোলা দেখে আমি আবার দৌড় মেরেই যাচ্ছি যে ঠাকুরটা আরেকটু হলে পড়ে যেত। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দিই, আমি ঠাকুর পুজো অবধি আমি থাকতে পারিনি। শরীরটা যেহেতু আমার খারাপ খারাপ করছে, সেই কারণে আমি আর যেতে পারিনি। পরে যেটুকু আমি ভিডিও করেছি ঠিক সেটুকুনি তোমাদের শেয়ার করব। আর এইদিকে মূল সন্ন্যাসী আমাদের গপুকে কোলে নিয়েছে, আর গপুকে কিন্তু সবাই কোলে নিয়েছে, খুবই আদর করেছে। তো চলে আসলাম বাবার কাছে। তো ওখানটায় শুধু পেঁয়াজই খেয়েছি, যেহেতু উপাস নেয় আমি। এখানটা করে দেখছি সবাই আবার ঘাটে যাচ্ছে, বাজারের মানুষ, তাই একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম। আর স্যালাটাও খেলাম আমি, বাবা, মা, মেজদি পেয়ে। তো আমি এখন একটু ঘুমাবো। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখে একটা লাইক করো না। টাটা, দেখা হবে পরে ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।